ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল। যে সমস্ত ক্যান্ডিডেট আইটিআই অ্যাডমিশন 2024 জন্য অ্যাপ্লিকেশন করেছিল তাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে অলরেডি। তা নিয়ে একটা ভিডিও প্রিভিয়াসলি আমরা আপলোড করেছিলাম। আজকের চয়েস ফিলিং কীভাবে করব এবং কী কী বিষয় আমরা মাথায় রেখে চয়েস ফিলিং করব তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए अल्टीमेट सक्सेस को और करें अपने आईटीआई रिलेटेड जॉब रेलवे टीसीएल और डीसीएल का सपना साकार। डाउनलोड द ऐप नाउ। তার আগে দেখো এখানে একটা পপ আপ আর্জেন্ট নোটিশ শো হচ্ছে, যেখানে দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে উঠতে পারে না আইটিআই অ্যাডমিশন 2024 জন্য, তাদের জন্য ফার্দার সুযোগ দেওয়া হয়েছে যে ফ্রেশ ক্যান্ডিডেটরা ফ্রেশভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে 30/6/2024 মধ্যে। তাহলে তারা দ্বিতীয় যে চয়েস ফিলিং হবে সেখানে গিয়ে তারা চয়েস ফিলিং করতে পারবে। এবারে চলে আসি মেন টপিকে, যে আমরা কীভাবে চয়েস ফিলিং করব। দেখো এখানে যে অপশানটা রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন অপশান, এখানে ক্লিক করার পর যে রেজিস্টার ফোন নম্বর এবং ডেট অফ বার্থটা পাসওয়ার্ড হিসাবে দেওয়ার পর যে ক্যাপচার আইডি রয়েছে সেটা দেওয়ার পর দেখো যে ক্যান্ডিডেটের জন্য আমরা চয়েস ফিলিং করতে যাচ্ছি সেই ক্যান্ডিডেটের সমস্ত কিছু ডিটেলস এখানে ভিউ হচ্ছে, প্রোফাইল থেকে শুরু করে। এবং এই ক্যান্ডিডেট এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিল, তাহলে আমাদেরকে এখানে সরাসরি এম গ্রুপের পপ আপে চলে যেতে হবে। দেখো এখানে এম গ্রুপের মধ্যে এখানে রয়েছে যে ভেরিফিকেশান স্ট্যাটাস অ্যাকনোলেজমেন্ট তোমরা ডাউনলোড করতে পারো, এবং র্যাঙ্ক স্ট্যাটাস প্রিভিয়াস ভিডিওতে যেটা বলেছিলাম তোমরা র্যাঙ্ক লিস্ট পেয়েছিলে, কিন্তু র্যাঙ্ক কার্ড তোমরা ডাউনলোড করার জন্য এই অপশানটা আপডেট হচ্ছিল না তখন, কিন্তু এখন দেখো আপলোড হয়ে গেছে সেই অপশানটা, এবং এখান থেকে তোমরা র্যাঙ্ক কার্ডও ডাউনলোড করতে পারো। এবং চয়েস স্টেটে এখান থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারো কোন কোন কলেজ তোমরা সিলেক্ট করবে। এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে চয়েস ফিলিংয়ের পপ আপ এখানে খুলে গিয়েছে। এখানে দেখো শো অল, শো গভর্নমেন্ট, শো আইএমসি। দেখো এখানে শো অলের মধ্যে সমস্ত কলেজ এখানে থাকবে। যেহেতু আমরা গভর্নমেন্ট কলেজের জন্য চয়েস ফিলিং করছি, তাই শো গভর্নমেন্ট এখানে ক্লিক করলে এখানে কলেজগুলো শর্ট আউট হয়ে যাবে, তাতে আমাদেরকে খুঁজে উঠতে কলেজগুলোর সুবিধা হবে। যেহেতু এই ক্যান্ডিডেট যেই এলাকায়, এবারে আসি কোন কলেজগুলো আমরা সিলেক্ট করব যাতে আমাদের বেশি র্যাঙ্কেও আমরা কলেজ পেতে সক্ষম হতে পারি। এবার এখানে এনসিবিটি, দেখো এখানে WBSCBT ওয়েবসাইটে একটা নোটিশ আপলোড হয়েছিল যে ডিস্ট্রিক্ট কোয়ার্টার রিজার্ভেশনের জন্য 50% ছাড় রয়েছে। সেটা কীভাবে হবে, যে ক্যান্ডিডেট যে কোয়ালিফিকেশনের উপরে ভিত্তি করে আইটিআই ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ তোমরা যেন এম গ্রুপ এবং ই গ্রুপ দুটো দুটো সেকশনের জন্য ফর্ম ফিল আপ করা যাচ্ছিলো। এম গ্রুপ মাধ্যমিক কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে এবং ই গ্রুপ 8 পাসের উপর ভিত্তি করে। এই ক্যান্ডিডেট যেহেতু এম গ্রুপের জন্য ফিল আপ করেছিল, অর্থাৎ মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে ফিল আপ করেছিল। এবং এখানে স্পষ্টত লেখা রয়েছে দেখো যে তোমাদের পাস আউট যে স্কুল, সেই স্কুলটা যেই ডিস্ট্রিক্টের আওতায় রয়েছে এবং সেই ডিস্ট্রিক্টের কনসার্নের মধ্যে যে কনসার্ন গভর্নমেন্ট কলেজ রয়েছে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে যে কনসার্ন গভর্নমেন্ট কলেজ রয়েছে সেগুলো যদি সিলেক্ট করে, সেক্ষেত্রে তারা 50% ডিস্ট্রিক্ট রিজার্ভেশন পাবে। তবে যে সমস্ত কলেজগুলোর জন্য ডিস্ট্রিক্ট রিজার্ভেশন কাজ করবে না সেগুলো এখানে দেওয়া রয়েছে। দেখো টোটাল 9খানা কলেজ, আইটিআই গড়িয়াহাট, টালিগঞ্জ, হাওড়া হোমস, দেখো এখানে পরপর দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এবারে চলে আসি মেন টপিকে, যেটা আমরা কোন কলেজ সিলেক্ট করবো, কেন করব এখানে বললাম। সেই সেই কথার উপর ভিত্তি করে আমরা যে সমস্ত কলেজগুলো রয়েছে ওর পাস আউট স্কুলের এরিয়ার মধ্যে, সেই কলেজগুলো আমরা প্রথমে দেব।
যাতে কি হয় যে কলেজ পেতে ওর পক্ষে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা কলেজগুলো এইভাবে সাজিয়ে নিই। দেখো কলেজগুলো সার্চ করার পর আমরা যদি প্রয়োজন মনে করি যে এই কলেজটাকে ওখানে দিলে ভালো হতো কি এই কলেজটাকে নিচে রাখলে ভালো হতো, আমরা প্রয়োজন মতো আপ ডাউন করে নিতে পারি। দেখো প্রয়োজন মতো আমরা আপ ডাউন করে নিতে পারি। এখানে আপ ডাউন হয়ে গেলে দেখো, এবং চয়েস করার পর তোমরা অবশ্যই সেভ দ্য সিলেক্টেড চয়েস এই অপশানটা ক্লিক করতে ভুলবে না। আদারওয়াইজ তোমাদের এই চয়েসের কোনো অর্থই হয় না, এই চয়েসটা তোমাদের এখানে সেভ হবে না। সেভ সিলেক্টেড চয়েস এই অপশানটা ক্লিক করলে দেখো যতগুলো কলেজ তোমরা সিলেক্ট করেছিলে এখানে অপশানে শো হবে যে 5 চয়েসেস সেভড। ওকে, এবং এই চয়েস ফিলিং করার পর তোমরা ফিলিং করার পর 26/6/2024 মিড নাইটের পরে এটা অটোমেটিক লক হয়ে যাবে, এবং পরবর্তীকালে তোমাদের যদি কোনো কলেজ তোমার র্যাঙ্কের উপর ভিত্তি করে আসে তাহলে তোমার এখানে পুরো প্রোফাইলে গিয়ে ওখানে শো হবে। এই চয়েস ফিলিং ও অন্যান্য অ্যাডমিশন রিলেটেড যাবতীয় তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের সার্ভিস লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের যথারীতি হেল্প করার চেষ্টা করব। আমাদের প্রয়াস যে কোনো স্টুডেন্ট ইনফরমেশনের অভাবে যাতে ভুল পথে না যায় তারই একটি ছোট্ট প্রয়াস। তো আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এনি টাইম যোগাযোগ করতে পারো, আমরা যথারীতি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।